নমস্কার, ফিনান্স বাংলা গাইডের আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাবো ফিক্সড ডিপোজিট অথবা পার্সোনাল লোন বা গোল্ড লোনের মধ্যে কোনটি ভালো হবে যদি আপনার হঠাৎ করে টাকার দরকার পড়ে যায়। এবং এই ভিডিও শেষে আমি আপনাদেরকে আরও একটি অপশান দেব, যেই অপশানটা আপনারা যদি ফলো করেন আপনাদের কিন্তু হাজার হাজার টাকা সঠিক উপায়ে বেঁচে যেতে পারে। তো আসুন জেনে নিন এই ভিডিওতে কোনটি আপনার জন্য ভালো হবে এবং কোনটির কি সুবিধা এবং অসুবিধা। তো প্রথমেই যদি হঠাৎ করে টাকার দরকার হয়, সব থেকে সোজা উপায় হচ্ছে ফিক্সড ডিপোজিট ব্রেক। তো ফিক্সড ডিপোজিট কখন ভাঙবেন একটু ভালো করে বুঝুন। ধরুন আপনার 20,000 টাকার একটা ফিক্সড ডিপোজিট আছে আর আপনার 20,000 টাকাই দরকার এবং ফিক্সড ডিপোজিটটার ম্যাচুরিটি 1 মাস 2 মাসের মধ্যে আছে। তো আপনি ফিক্সড ডিপোজিটটা ভেঙে নিন। এখানে কোনো লোন নিতে হচ্ছে না, সঙ্গে সঙ্গে টাকা পেয়ে যাচ্ছেন, কোনো ইএমআই প্রসেসিং ফি নেই, কোনো রকমের কোনো অসুবিধা নেই। কিন্তু এটি খারাপ কখন? যদি এই ফিক্সড ডিপোজিটের ম্যাচুরিটিটা 1 বছর 2 বছর 3 বছর পরে হয় এবং আপনি যে হারে ফিক্সড ডিপোজিটটা করেছিলেন 7% 8% হারে, বর্তমানে ফিক্সড ডিপোজিটের হারটা কমে গেছে, মানে 6% 6.5% আছে, আপনার ওই ফিক্সড ডিপোজিটটা যদি এখন আপনি ভেঙে ফেলেন তাহলে কিন্তু আপনার জন্য লস হচ্ছে। তো ফিক্সড ডিপোজিট ব্রেক করলে কি কি লস হয়? ইন্টারেস্ট লস হয়, পেনাল্টি লাগতে পারে এবং আপনার যে ফিউচার যে বেনিফিট সেটি হারাতে পারে। চিন্তা করবেন না, এই ভিডিও শেষে আমি ভালো অপশান বলেছি যেটিতে আপনি যদি ব্যবহার করেন আপনার কিন্তু এই ফিক্সড ডিপোজিটের লস থেকে আপনি বেঁচে যাবেন। তো দেখুন পরের যে অপশানটি সেটি হচ্ছে পার্সোনাল লোন। পার্সোনাল লোন বা গোল্ড লোন, সোনা দেখে আপনি লোন নিতে পারেন, সিলভার দিয়ে লোন নিতে পারেন। যদি কোনো গোল্ড বা সিলভার না থাকে আপনার ইনকাম প্রুফ দেখিয়েও আপনি ব্যাংক থেকে লোন নিতে পারেন। এটি কখন ভালো? ধরুন আপনার কাছে ফিক্সড ডিপোজিট নেই, আপনি যদি স্যালারিড কাস্টমার হন তাহলে সঙ্গে সঙ্গে অনলাইনে অ্যাপ্রুভাল থাকে, সেটা থেকে ক্লিক করে আপনি লোন পেয়ে যাবেন। অথবা ধরুন ইমার্জেন্সি আপনার টাকার দরকার পড়লো, তখনও এই লোনটি ভালো। এর অসুবিধা কি আছে? অসুবিধা হচ্ছে 10 থেকে 16% মতো আপনার ইন্টারেস্ট পড়ে। মানে সোজা উপায় যদি আপনি বোঝেন, 1 লাখ টাকা যদি আপনি লোন নেন তাহলে 1 বছরে আপনাকে প্রায় 1,10,000 থেকে 1,12,000 টাকা পর্যন্ত শোধ করতে হবে। মানে হাজারে 1100-1200 টাকার মতো শোধ করতে হবে। এবার আপনি আপনার লোন নিলে কত টাকা ইএমআই পান সেটি আপনি যদি জানতে চান আমার ভিডিওর এগেনস্টে কমেন্ট করুন, আমি আপনাকে বলে দেবো এই লোনে স্যার এত টাকা আপনি ইএমআই পাবেন। আর এটিতে কি হয়, অনেক সময় প্রসেসিং বা ইএমআই প্রসেসিং ফিস বেশি হয় যদি আপনি নর্মাল মানে ধরুন সরকারি ব্যাংক থেকে না নিয়ে অন্য প্রাইভেট বা কোথাও থেকে নিলেন, সেক্ষেত্রে প্রসেসিং ফি থাকে এবং এর টোটাল রিপেমেন্ট ভ্যালু কিন্তু একটু বেশি হয়। তো পার্সোনাল লোনের সুবিধা অসুবিধা বুঝলেন। এবার দেখুন আরেকটি জিনিস আপনি করতে পারেন যেটি আমি ভিডিওর প্রথমে বলেছিলাম, সেটি হচ্ছে লোন এগেইনস্ট ফিক্সড ডিপোজিট। এটি কখন ভালো? এটি ভালো তখনই, ধরুন আপনার কাছে একটা 1,10,00,000 টাকার ফিক্সড ডিপোজিট আছে, আপনার তার 10% 20% টাকার দরকার। ধরুন 1 লাখ টাকার ফিক্সড ডিপোজিট আছে, আপনার 10,000 টাকা দরকার, তাহলে 1 লাখ টাকার ফিক্সড ডিপোজিটটা ভেঙে ফেললে তো আপনার লস হবে। কিন্তু আপনি ওই ফিক্সড ডিপোজিটটাকে ব্যাংকে রেখে বলুন এই ফিক্সড ডিপোজিট সার্টিফিকেটটার এগেনস্টে স্যার আমাকে 10,000 টাকা লোন দিন, আপনি লোন পেয়ে যাবেন। আপনাকে সুদ নর্মালি দিতে হয় যে হারে ফিক্সড ডিপোজিটটা সুদ পাচ্ছেন তার থেকে 1% বেশি এবং ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল। যেহেতু আপনার কাছে সার্টিফিকেট আছে, আপনার কোনো ইনকাম ডকুমেন্টের ভেরিফিকেশনের ঝঞ্ঝাট নেই, আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। এর কিছু অসুবিধা থাকে। কি অসুবিধা? আপনাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে এবং এই যে ফিক্সড ডিপোজিটটা আপনি করছেন এই ফিক্সড ডিপোজিটটাও কিন্তু ব্লক হয়ে যাচ্ছে। মানে এই ফিক্সড ডিপোজিটটা আপনি পরবর্তীকালে ভাঙতে পারেন না। যেমন লকার যদি আপনি ব্যাংকে নেন ফিক্সড ডিপোজিটটা আপনাকে ব্লক করে দেয়, এটিও সেরকম করে। আর ফিক্সড ডিপোজিটের যেটা টোটাল ভ্যালু তার 80 থেকে 90% মতো পান। মানে 1 লাখ টাকা যদি ফিক্সড ডিপোজিট থাকে তাহলে 80,000 থেকে 90,000 টাকার মতোই কিন্তু আপনি পাবেন। তো তিনটে জিনিসই আমি আপনাকে বোঝালাম। এইখানে আমি আরো ভালো করে আপনাদেরকে পরিস্থিতিটা বোঝাবো যে আপনার জন্য কোন জিনিসটা সুবিধা হবে। তো এখানে আমি তিনটে জিনিসেরই একটা তুলনামূলক আলোচনা আপনাদের জন্য দেখিয়েছি। তো প্রথমেই দেখুন ফিক্সড ডিপোজিট ভাঙা কি কি ক্ষেত্রে ভালো। ছোট ফিক্সড ডিপোজিট আছে, ছোট টাকার দরকার, ফিক্সড ডিপোজিট ভেঙে নিন। ইএমআই নিতে চান না, আপনার এফডির ম্যাচুরিটি তাড়াতাড়ি, আপনি লোন এড়াতে চান, শর্ট টার্ম অপশান আপনার দরকার, আপনি ফিক্সড ডিপোজিট ভেঙে নিন, খুব ভালো আপনার জন্য, বেশি হেডেক দরকার নেই। লোন কখন নেবেন? ফিক্সড ডিপোজিটের এগেনস্টে। আগেই বললাম বড় ফিক্সড ডিপোজিট আছে, ছোট টাকার দরকার, মেনলি এটাই কারণ হয়। এই কারণে আপনি যদি বড় ফিক্সড ডিপোজিটটা ভেঙে ফেলেন আপনার কিন্তু বড় টাকার লস হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনি ফিক্সড ডিপোজিটের এগেনস্টে লোন নেবেন।
এটাতে কি হয়, সুদও অনেক কম। পার্সোনাল লোনে যেখানে 10 থেকে 12% সুদ, এখানে আপনার ফিক্সড ডিপোজিটের থেকে 1% বেশি সুদ, এবং এটি একটি ব্যালেন্স অপশন। আর পার্সোনাল লোন কখন ভালো, ধরুন আপনার কাছে ফিক্সড ডিপোজিট নেই, বড় অ্যামাউন্টের দরকার, লং টার্ম আপনার লোনের প্রয়োজন, ধরুন 1 লাখ টাকা লোন নিয়েছেন, 5 বছর ধরে আপনি খেপে 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 শোধ করবেন, সেক্ষেত্রে আপনার জন্য পার্সোনাল লোন ভালো। আশা করছি 3টে জিনিসই খুব ভালো করে বুঝেছেন। এবার আপনার যদি কোনো কোয়ারি থাকে, ধরুন কত টাকা লোন নিলে কত টাকা আপনাকে ইএমআই দিতে হবে, সেইটি আপনি আমার ভিডিওতে কমেন্ট করুন, আমি আপনাকে রিপ্লাই দিয়ে দেবো। এবং আপনার যা ডাউট, আপনার যদি অন্য কোনো রকমের কোনো সমস্যা থাকে, কোনো ডাউট থাকে, আপনি আমার ভিডিওতে জাস্ট একটা কমেন্ট করুন, আমি আপনার জন্য অলওয়েজ রেডি আছি আপনার রিপ্লাই দেওয়ার জন্য। তো আশা করছি ভিডিওটি ভালো লেগে থেকেছে। যদি আমার চ্যানেলে আমার কাজটিকে ভালো লেগে থাকে তাহলে শুধু সাবস্ক্রাইব করুন, আর আমি আপনার থেকে কিচ্ছু চাইনি, একটু ভিডিওটি লাইক করে দিন, একটু সাবস্ক্রাইব করুন। আপনার মনে হয় যার এই ভিডিওটি দেখতে প্রয়োজন তাকে ভিডিওটি কাইন্ডলি শেয়ার করে দিন। আশা করছি ভালো লেগেছে। থ্যাংক ইউ।